শ্বশুরবাড়িতে এসে সবচেয়ে বেশি পছন্দ হয়েছিল শ্বশুরবাড়ির ছাদটা। এত বড় ছাদ দেখে না বাগান করার বড্ড স্বাদ হয়েছিল। বাগান করতে আমার বরাবরই ভালো লাগে। বাবার বাড়িতে অল্প একটু জায়গাতেই বাগান করতাম। সেখানে তো কোনোদিন কোনো বাধা পাইনি, তাই শ্বশুরবাড়িতেও ভেবেছিলাম কোনো বাধা পাবো না। আমি নিজে নিজে নিজের পছন্দ মতো গাছ এনে বাগান করব। কিন্তু প্রথম ২ বছর আমি বাগান করিইনি, কারণ তখন আমি একটা বড় বাধা পেয়েছিলাম। তারা আমাকে বাগান করতে দেয়নি, কারণ তাদের পছন্দ ছিল না। তখন শুনেছিলাম যে ছাদ নষ্ট হয়ে যাবে, ছাদ ড্যাম হবে, নানা রকম পোকামাকড় হবে, গাছের পাতা পড়ে ছাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তাই প্রথম করিনি, কিন্তু শখটা মনের মধ্যেই রেখেছিলাম। আস্তে আস্তে সুব্রতর সাথে আলোচনা করে অল্প অল্প করে ছাদ করা শুরু করলাম। সেটা আস্তে আস্তে বেশ বড়ই হয়েছিল, কিন্তু গন্ডগোলটাও বেড়ে গেল ছাদ নষ্ট হয়ে যাচ্ছে বলে। তাই কিছু গাছ লোককে দিয়ে দিয়েছিলাম, আর কিছু গাছ রেখে দিয়েছিলাম। সব গাছ না দিয়ে দিতে পারিনি, মনে বড্ড কষ্ট হচ্ছিল। আর তখন আবার শুনলাম কি জানো তো, আমি ঠিক মতন গাছের যত্ন করতে পারিনি। তাদের গাছ যে ছিল না, কিন্তু তারা তাও আমাকে বলতো যে আমি গাছের যত্ন করতে পারছি না, গাছ ঠিক জায়গা থেকে কিনতে পারছি না, গাছ এভাবে যত্ন করতে হয়, গাছে এইভাবে এটা করলে ভালো হয়। সবই শুনতাম, কিন্তু কিছু বলতাম না। তারা তো কোনো দিন ছাদে বাগান করেনি। আমি যেইটুকু করেছি তার মধ্যেও তারা খুঁত ধরতো। বলে না, খুঁত ধরা যাদের স্বভাব, তারা সব জায়গায় সেই খুঁতটা ধরবেই। অনেক কিছুই সহ্য করেছি, চুপচাপ থেকেছি। আমি তো পাকা হাতে কাজ কোনোদিনই করিনি। কাঁচা হাতে যেটুকু করতাম ভালোবেসেই করতাম। গাছে প্রথমে ফুল গাছ লাগিয়েছিলাম, তারপরে সবজি গাছ। অল্প অল্প করে সবজি হওয়া শুরু করলো। দেখতে বেশ ভালো লাগতো, আর খেতে তো ভালো লাগবেই। নিজের হাতে তৈরি করা বাগান থেকে সবজি তুলে নিয়ে যেয়ে খাচ্ছি, এটা তো ভালো লাগার কথা। কিন্তু শুনতাম কি যে ঠিক মতো সবজিগুলো হচ্ছে না। আরে বাবা, আমি তো সত্যিকারের সবজি সেভাবে কোনোদিন লাগাইনি। একটু মোবাইলে দেখে শিখে তারপরেই লাগিয়েছি, বা দোকানিদের থেকে এনে লাগিয়েছি। ভালো হয়েছে, তাতেই আমার খুশি। কিন্তু তাতেও কথা বলা তো কেউ ছাড়ে না, না, কথা তো বলবেই। মাঝে মাঝে আসি, ঝুড়ি ভরে সবজি নিয়ে যাই, রান্না করি, আমার ভালোই লাগে। কিন্তু এই যে কথার একটা বলে না যে সুই মানুষ ফোটাবেই, সেই সুইটা শুনতে হয়। কিন্তু কাউকে কিছু বলি না, অভ্যাস হয়ে গেছে গো। আর এই যে বাগানটা নিজেই পরিষ্কার করি, নিজেই গাছ লাগাই, আর নিজেই সব কিছু করি। কথা সেটা আমি জানি শুনতে হবে। যতদিন বেঁচে আছি আর শ্বশুরবাড়িতে আছি, সেটা সারা জীবনই শুনে যেতে হবে।